সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ন্যারেশন করাচ্ছি পাস ইন্ডিপেন্ডেন্ট টু পাস পারফেক্ট টেন্স। পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স বাই হি পাস পারফেক্ট টেন্স। হি স্যাড আই রোট এ লেটার। হি স্যাড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। এবার ডাইরেক্ট স্পিচকে দুই বা ততোধিক ভার বা পার্শ্ব হলে ইনডাইরেক্ট স্পিচে তা অপরিবর্তিত থাকে। সোয়েল স্যাড, স্যাড আই কেম, এটা হচ্ছে পাস্ট টেন্স আছে, হ্যাঁ। তাহলে হচ্ছে এটা পরিবর্তন পাস পার্টিসিপল হয়েছে। পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স পরিবর্তিত, পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স পরিবর্তিত হয়ে পাস পারফেক্ট টেন্স হয়। যদি পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্স থাকে তাহলে এটা পাস পাস টেন্স আছে, পাস টেন্স, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে পরিবর্তিত হয়ে পাস পারফেক্ট টেন্স হবে। তাহলে হচ্ছে হি হ্যাড রিটেন এ লেটার, তাই বলছে। আর এটা যদি সোহেল সেড দ্যাট আই কেম টু হোম অ্যাট টেক বাথ অ্যাট 8 AM, তাহলে সোহেল সেড দ্যাট হি কেম হোম টেক বাথ এট হিজ মিল। এটা পরিবর্তন হয়নি কেন? ডাইরেক্ট স্পিচে দুই বা ততোধিক ভার্ব পাস ইন্ডিপেন্ডেন্ট টেন্সে হলে ইনডাইরেক্ট স্পিচে তা অপরিবর্তিত থাকে, এটা রুল। এবার হচ্ছে পাস কন্টিনিউয়াস টেন্স টু পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সূত্র অনুযায়ী পাস কন্টিনিউয়াস পরিবর্তিত হয়ে পাস পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর তবে তা পরিবর্তিত রাখা হয়, তবে শুধুমাত্র তা পাস কন্টিনিউয়াস পারফেক্ট টেন্স হয়। যেমন হচ্ছে নাফিসা সেড আই ওয়াজ রিডিং, তাহলে নাফিসা সেড দ্যাট শি হ্যাড বিন রিডিং। নাফিসা সেড দ্যাট শি ওয়াজ রিডিং। এক্ষেত্রে দ্বিতীয় সেও আই এম রিডিং সেন্সে অনুসম্পূর্ণ থাকে। বেলাল সেড দ্যাট আই ওয়াজ থিঙ্কিং অফ মাই গোয়িং টু কক্সবাজার, আই হ্যাভ চেঞ্জ মাই প্ল্যান। বেলাল সেড দ্যাট হি হ্যাড বিন থিঙ্কিং গোয়িং টু বাজার বাট হি হ্যাড চেঞ্জ হিজ প্ল্যান। আই হ্যাভ চেঞ্জ মাই প্ল্যান করাসটি সম্পূর্ণত কর্ম বোঝায়, তাই আই ওয়াজ থিঙ্কিং অফ গোয়িং টু কক্সবাজার পরিবর্তিত হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। নিচে শখের মতো টেস্ট নিয়ম অনুযায়ী দেখানো হলো। হি সেড I write a letter. He said that he wrote a letter. Present continuous tense. He said I am reading. Past continuous tense. He said that he was reading. তবে ফার্স্ট পারসন ফলো দি সাবজেক্ট, তাহলে হচ্ছে হি, তাহলে হচ্ছে পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ রিডিং। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি, সি সেড দ্যাট শি হ্যাড ডান হার ডিউটি। Present perfect continuous tense. They said we have been working for 2 hours. They said that they had been working for 2 hours. এই যে উই হচ্ছে ফার্স্ট পারসন, সাবজেক্টকে ফলো করছে, তাহলে হচ্ছে দে। সিম্পল পাস্ট টেন্স। হি সেড আই রোট এ লেটার। পাস্ট পারফেক্ট টেন্স। হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। এই যে হচ্ছে পাস্ট টেন্স আছে, হ্যাঁ। এই ব্র্যাকেট শুনে যদি পাস্ট টেন্স থাকে তাহলে হচ্ছে এটা পাস্ট পারফেক্ট টেন্সে রূপান্তর করতে হবে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে নাফিসা সেড আই ওয়াজ রিডিং, তাহলে নাফিসা সেড দ্যাট শি, আই ফার্স্ট পারসন ফলো দা হচ্ছে সাবজেক্ট, তাহলে হচ্ছে শি, তাহলে শি হ্যাড বিন রিডিং। এটা কি হয়েছে? এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্স আছে, তাহলে হচ্ছে এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হচ্ছে নাফিসা সেড শি হ্যাড বিন রিডিং। এবার পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ দি বয় সেড আই হ্যাড ডান দি ওয়ার্ক, এটা নো সেন্স, পাস্ট পারফেক্ট। দে বয় হ্যাজ সেড দ্যাট হি হ্যাড ডান দি ওয়ার্ক। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি স্যাড আই হ্যাড অলরেডি বিন রিডিং ইন দিস কলেজ ফর 2 years, এটা নো সেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হি সেড আই হ্যাড অলরেডি বিন ইন দিস কলেজ ফর 2 years। এবার হচ্ছে ফিউচার টেন্স। হি সেড টু মি আই শ্যাল হেল্প ইউ। শি টোল্ড টোল্ড মি শি উড হেল্প মি। এটা হচ্ছে টোল্ড হয়েছে, শেড টু থাকলে টোল্ড হবে বা মি হবে, তাহলে আর হচ্ছে এই শ্যালটা হচ্ছে পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ এটা হচ্ছে পাস্ট টেন্স। এবার ডিরেক্ট। রাফিন সেড টু মি ইউ উইল গো হোম টুমরো। রাফিন সেড টু মি, রাফিন টোল্ড, এটা ভুল লিখেছে, টোল্ড দ্যাট মি দ্যাট আই উড গো হোম দি নেক্সট ডে। এবার শ্যাল। রিফাত সেড আই শ্যাল ডু দি ওয়ার্ক। রিফাত সেড দ্যাট শি উড ডু দি ওয়ার্ক। থ্যাংক ইউ সো মাচ।